হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজবেন্ডের খাবার প্যাক করে এখন সকালে নাস্তার জন্য ডিম ভাজি করতেছি। ডিম ভাজি, সকালবেলা পরোটা। আমাদের সকালে নাস্তা আমরা এগুলোই হালকা পাতলা খাই, সঙ্গে একটু চা থাকে। তার বেশি কিছু না। সকালবেলা এত ভারী খাওয়া উচিত নয়, স্বাস্থ্যের পক্ষে ঠিক না। যত হালকা পাতলা খাবার খাবেন ততই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো সকাল সকাল রুটি ভেজে ফেলতেছি আর ডিম ভাজা, এগুলোই খাই আমরা প্রতিদিন রোজ সকালে। তারপরে যে এখানে রুটিটা দিয়ে দিলাম। আমি আবার ফ্রোজিং রুটি রেখে দিই, একদিনে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, তারপর একটা দুটো করে ভেজে দুজনে খেয়ে ফেলি। সঙ্গে এই যে রুটি ভেজে ফেললাম, তারপরে যে একটু মাংসের ঝোল ছিল আর সঙ্গে ডিম ভাজা। আর কি লাগে বলেন? এটাই তো, আমাদের দুজনের দুটো রুটি হলেই হয়ে যায়। আমরা দুজনে দুটো রুটি খাই সকালবেলা, তারপর দুপুরে হালকা পাতলা ভাত খাই, তারপর রাতে আবার রুটি খাই। তারপর ওখান দিয়ে রুটি খেয়ে সকালে নাস্তা শেষ করে হাজবেন্ডকে বিদায় দিয়ে তারপর দুপুরে রান্না করার জন্য চলে গেলাম। পালং শাক নিয়েছিলাম, তো পালং শাকটাই রান্না করতেছি। এটা সরি, পালং শাক না, এটা হচ্ছে সর্ষে শাক। সর্ষে শাকটা সিদ্ধ করে নিয়ে এখন মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো একটু ভেজে শাকটা দিয়ে দিলাম। এখন শাকটা একটু নাড়াচাড়া করে ভালো করে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি, তাহলে শাকটা একটু খেতে ভালো লাগবে। যেহেতু ভাজা ভাজা হলে একটু মজা লাগে, হালকা হালকা ভিজা ভিজা থাকলে সেটা একদমই ভালো লাগে না। তো আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তারপরে এখন আমার শাকটা হয়ে গেছে, আমি একটু নামিয়ে নিলাম শাকটা বাটিতে। আমার আবার এত বড় বড় জিনিস খাওয়ার সময় নিয়ে গেলে ভালো লাগে না, আমি ছোট্ট কে প্লেটে ঢেলে নিই। তারপরে এই রেসিপিটা, এটা হচ্ছে ডিম ভাপা রেসিপি। আপনারা যদি এটা কিভাবে বানিয়েছি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। তারপর ওর পাশে দিয়ে ভর্তা। ভর্তা আমার ছিল ঘরেই, তা আমি ভর্তা একটু বানিয়ে ফেললাম। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।